আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমি 200টি গণিত ব্যাখ্যা সহ সমাধান করে দেবো। আপনারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করি গণিতে আপনারা ঠেকবেন না। তো আজকে আমরা যে দুইটা গণিত করাবো, সেই গণিত দুটো আছে কি, একটা আছে এই যে দুটো গণিত আমরা করাবো। তাহলে আমরা প্রথম গণিতটা শুরু করি। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। দেখুন, এখানে যে গণিতটা আছে, 1 নম্বর গণিতটা আছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 30% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে আপনি এই গণিতটা দুভাবে করতে পারেন। আপনি ধরতে পারেন যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 ধরতে পারেন বা 100 ধরতে পারেন, একটা কিছু ধরলেই হলো, ঠিক আছে। তো আমরা প্রথম লিখলাম, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ধরবো, আমরা 10 ধরলাম, ঠিক আছে। 10 ধরতে পারেন, তাহলে একটু হিসেবটা করতে সুবিধা হয়। তাহলে ক্ষেত্রফল কত, অতএব বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল সূত্র কি, বাহু গুণ বাহু। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে 10 গুণন 10, তাই না। এর উপর এস করে দিলে হয়ে গেল না, বা 10 10 কত, 100 বর্গ একক, কি 100 বর্গ একক। এটা ধরলাম। আচ্ছা, এবার দেখুন, যদি 10% বৃদ্ধি পায়, 30% যদি বৃদ্ধি পায়, কি 30% যদি বৃদ্ধি পায়, তাহলে 30% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা দেখো। 30% বৃদ্ধিতে 30% বৃদ্ধিতে কত হবে তাহলে, হ্যাঁ, 10 যোগ 10 এর কত 30%, হ্যাঁ, এর 30% মানে 30 বাই কত 100, হ্যাঁ, এসিনেশন কাটলাম। তাহলে কত হয় দেখেন, এখানে 10 আর 3 একে 3, তাহলে কত 13 হইল না, 13 বৃদ্ধি 13। অতএব ক্ষেত্রফল, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে, 30% বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল, তাহলে কত হবে ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল কত, তাহলে 13 এর উপরে হোল স্কয়ার, বাহু গুণ বাহু, 13 তার কত হয় 169, ঠিক আছে। 169, তাহলে আপনার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত, 169 বিয়োগ হবে এই যে 100 সমান কত 69 এত %। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, ঘ নম্বরটা আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী গণিতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী গণিতে কি আছে দেখুন, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। স্রোতের বেগ কত, এটা আমরা একবার সহজ একটা সূত্র দিয়ে করতে পারি। স্রোতের গতিবেগ সমান আমরা লিখব স্রোতের গতিবেগ সমান হচ্ছে হাফ গুণন হচ্ছে কি অনুকূলে গতিবেগ বিয়োগ হচ্ছে প্রতিকূলে গতিবেগ। তাহলে আমি শর্ট করে দিলাম, অনুগতি বিয়োগ হচ্ছে কি প্রতিকূলের গতিবেগ, কি প্রতিকূলে গতিবেগ, তাহলে লাগবো প্রতিগতি, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিলাম প্রতিগতি কিলোমিটার ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, কিমি ঘন্টা, ওকে। এবার দেখুন, আপনি হাফ দেন, অনুকূলে গতিবেগ কত আছে, স্রোতের অনুকূলে গতিবেগ আছে 15, আমরা লিখলাম 15 বিয়োগ প্রতিকূলে কি মানে
প্রতিকূল তো বোঝেন, অনুকূল মানে কি? অনুকূল গতিবেগ হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ওদিকে যাচ্ছে, আর প্রতিকূল কি? স্রোত একদিকে যাচ্ছে, নৌকা তার বিপরীত দিকে আসছে, এটা হচ্ছে প্রতিকূল। তাহলে প্রতিকূলে কত আছে ঘন্টায়? 5 এত কিমি ঘন্টা। ওকে, তারপর হচ্ছে হাফ। আচ্ছা এবার দেখুন 15 থেকে 5 গেলে থাকে কত? 10। এটা আমরা কাটি, 5 দুগুণে কত? 10। তাহলে আমরা কত পাইলাম? 5। কত পাইছি? আমাদের রেজাল্ট হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 5 কিলোমিটার গতিবেগ কত? 5 কিলোমিটার। ক নম্বরটা আমাদের সঠিক উত্তর। তো আমরা পরবর্তীতে 2 পর্বে আমরা আরো 2টা বা 3টা যত সম্ভব, ঠিক আছে, 2টা করে দেই, নিয়মিত আমি দিতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনের 5 তারিখ। 5 জুন পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই স্বল্প সময়ের ভিতরে কেউ বসে থাকবেন। আর গণিত যদি আপনি না পারেন, আপনি কিন্তু আপনার চাকরি হবে না, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন, ঠিক আছে? নো ম্যাথ নো জব, এক কথায় সহজ হিসাব। হ্যাঁ, তো এই জন্য আপনারা যারা এই স্বল্প সময় একটা ভালো প্রস্তুতি নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের কাছে 2000 প্লাস প্রশ্নের একটা স্পেশাল সাজেশন আছে। যারা নেবেন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 150 টাকা। সাজেশনের পিডিএফ ফাইল আপনাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা জিমেলে দেওয়া হবে। তো ভালো থাকবেন। পরের পর্বটা দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে? অল দ্য বেস্ট।